চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। খেয়াল শোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো। শুধু তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো। দেব না দুচ্ছলনা, ভুলে যাও যদি আমায়, এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায়। যদি কারো হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে, আমি আজ বিদায় জানালাম। সুখে থেকো, ভালো থেকো, সুখে থেকো, ভালো থেকো, দূর থেকে চাইবো, তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো। শুধু তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো। এটা আর তোর জন্য পালবাড়ির মেয়ে করলো না রে ওই বিস্কুট, তোর জন্য কেউ থাকবে না। চোখের জল তুই ফেলে যা, এখনো যাই চাইছিস আনমোল বিস্কুট তোকে ভালোবাসবে? একটা কথা মিললো তো বন্ধুরা, আমি কমেন্টটা তুলে দিই। যারা আমায় গালাগালি করেছিল তারাই আজকে আনমোল বিস্কুটের কমেন্ট বক্সে যে বলছে সোমা ওয়ার্ল্ডই ঠিক ছিল, সোমা ওয়ার্ল্ডের কথা আমরা বিশ্বাস করিনি, তাকে গালাগালি করেছি। তো এটাই আমি তোমাদেরকে হাত জড়ো করে বলতে চাই বন্ধুরা, আমি যখন যে কথাটা বলবো তোমরা বিশ্বাস অন্তত করবে। প্রমাণ আমাকে কোনো দিনই কিচ্ছু দিতে হয়নি আজ পর্যন্ত, কারণ ভগবান আমাকে এই ক্ষেত্রে আমাকে সাথ দেয়। আমি যখন যে কথাটা বলি, আমি তোমাদেরকে এটাও বলি যে প্রমাণ আমার চ্যানেল থেকে আসবে না, যা প্রমাণ আসবে যাদের নিয়ে বলছি তাদের চ্যানেল থেকে। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি তোমাদের সামনে আবারও আর একটা ভিডিও নিয়ে। একটা কথা জানো তো বন্ধুরা, অন্যায় যে করে আর অন্যায় যে সয় সমান দোষে দোষী। এই যে আজকে পালবাড়ির মেয়েকে তো অ্যালার্ট করতে চেয়েছিলাম, আজকে ডেটে এসে তোমরা বলছো সোমাদি পালবাড়ির মেয়েটার পাশে দাঁড়াবো, চোখের জল সহ্য হচ্ছে না আমাদের। কি করতে দাঁড়াবো, কি করতে ওর পাশে দাঁড়াবো? ওর পাশে দাঁড়াবার জন্য তোকে অ্যালার্ট করতে চেয়েছিলাম। কি করলো? ইনস্টাগ্রামে এসে আমাকে গালাগালি, আমার চরিত্র নিয়ে কথা বললো পালবাড়ির মেয়ে। ওর 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 মায়ের মতো আমার চরিত্র নিয়ে কথা বললো। এরপরে ভাবছো ওর সাথে আনমোল বিস্কুট আরো কি কি করে, তোমরা শুধু দেখতে থাকো। আমি জানি ওর সাথে কি কি করবে, ঠিক আছে? এই যে আনমোল বিস্কুট আবার একটা গার্লফ্রেন্ডকে নিয়ে এসে ভিডিও করছে, গার্লফ্রেন্ডটা ওর গায়ে ঝুঁকে যাচ্ছে। তোমরা সবাই রেগে যে কমেন্ট করছো যে পালবাড়ির কাছে এসেছিলিস নিজের চ্যানেল দাঁড় করাতে, না, এটা তোমাদের ভুল ধারণা। ওর চ্যানেল কোনো ম্যাটার করে না, আমি তোমাদেরকে বলছি ওর চ্যানেল দাঁড় করাতে আসেনি। এটা যদি তাই হতো না, চ্যানেল দাঁড় করাতে যদি আসতো, তাহলে এতদিন যেসব মেয়েগুলোর সাথে প্রেম করেছে তাদের কিন্তু ইউটিউব চ্যানেল নেই, কিন্তু তারা হলো পয়সা বাড়ির বালার মেয়ে এবং একটা সন্তান বা একটা ভাই আছে এরকম, ঠিক আছে? সেই বাড়ির মেয়েগুলোর সাথেও প্রেম করেছে। আমি তোমাদেরকে আগে ডিটেলস বলেছি, যারা শোনোনি আজকে কিছুটা বলবো। আনমোল বিস্কুট সে বাড়ির মেয়েগুলোর সাথেও প্রেম করেছে, তারপরে যখন ছাড়বার ইচ্ছা হয়েছে তখন ছেড়েও দিয়েছে, ভোগও করেছে আগে, তারপরে ব্ল্যাকমেল করে মা আর ছেলে মিলে তাদের কাছ থেকে টাকা পয়সাও নিয়েছে। তাই আমি বলবো না ও চ্যানেল দাঁড় করিয়েছে, ঠিক আছে? এটা এমনিতেও একটু ঠিক, ইউটিউব চ্যানেলটা পালবাড়ির মেয়ের জন্যই আজকে দাঁড়িয়েছে, এটা মানতে হবে, না মানার নয়। তবে আজকে ডেটে এসে আমার প্রত্যেকটা কথা তোমাদের মনে হচ্ছে যে সোমা ওয়ার্ল্ডই ঠিক ছিল, সোমা ওয়ার্ল্ডের প্রত্যেকটা কথা এখন ঠিক মনে হচ্ছে। তো একটা গার্লফ্রেন্ড ধরে আর একটা ছাড়ে, এই গার্লফ্রেন্ডটাও বেশি দিন থাকবে না, আমি বন্ডে সাইন করে দেবো, আমি লিখে দিচ্ছি এই গার্লফ্রেন্ডটাও থাকবে না। এবং বাজারে পালবাড়ির মেয়ের চরিত্রটা নিয়ে কিভাবে কাটাছেড়া হয় শুধু ওয়েট করো। আর করবে কি? আনমোল বিস্কুট এবং আনমোল বিস্কুটের মা করবে। তোমরা কি এটা জানো? আজকে তোমাদেরকে একটা সত্যি কথা বলি, একটা মেয়ে ওকে পাগলের মতো ভালোবাসতো, সেই মেয়েটার সাথে 1 বছর প্রেম করেছিল এবং নিজের টিফিনের টাকা, পয়সাওয়ালা বাড়ির মেয়ে কিন্তু নিজের টিফিনের টাকা থেকে ওই আনমোল বিস্কুটকে অনেক অনেক কিছু দিত, জুতো দিত, গেঞ্জি দিত। যখন মেয়েটার সাথে ধোকাবাজি করে, ঠিক আছে, এবং বাড়ির লোক কেউ জানতো না, ধোকাবাজি যখন করে আরেকটা মেয়েকে যখন ধরে, সেই মেয়েটা কিন্তু ওকে এতই ভালোবাসতো, রাস্তাঘাটে ও যেখানে যেখানে যেত আনমোল বিস্কুট ও সেখানে সেখানে আগে যে দাঁড়িয়ে থাকতো, ওর সাথে কথা বলবে বলে, দেখা করবে বলে নাম্বার ব্লক করে দিত, তারপরে ও ওর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতো। তোমরা কি জানো আনমোল বিস্কুটের মা কি করেছিল? সেই মেয়েটার বাড়িতে গিয়ে সেই মেয়েটার নামে বদনাম করে সেই মেয়েটাকে সেদিন তার বাবা মায়ের কাছে মারও খাইয়েছিল। বলছে আপনার মেয়ে এত নোংরা কেন, আমার ছেলে বাচ্চা কিছু বোঝে না, আমার ছেলের পেছন ঘুরঘুর করে, এবং ঘুরঘুর করে সেটারও প্রমাণ দিয়েছিল। আমি বলছি ওই মেয়েটা ওদের বাড়ির দুয়ারের সামনে, মানে ওদের রাস্তাতে গেছিল, সেটা আবার ভিডিও করে নিয়ে যে মেয়েটার বাবাকে দেখিয়েছিল। এই হলো এদের ব্যাপার, তোমরা জানো না অনেক কিছু। এই এখন পালবাড়ির মেয়েকে ছেড়ে দিয়েছে, বাট ব্ল্যাকমেল করবে, একটু ওয়েট করে, এবং যেটাকে প্রেম করেছে, যেটাকে নিয়ে এখন নাটক করছে, ভিডিও করছে, এটাকেও ছাড়বে। তোমাদের সবটা যখন মনে হয়েছে আজকে ডেটে এসে আমি ঠিক বলেছি, এবং এটাও আমি তোমাদেরকে জানিয়ে রাখি, ওই ফেক আইডিটা ওরই, ওই ফেক আইডিটা ওর, ঠিক আছে? আমি তোমাদেরকে বলেছিলাম না, যেসব ফটোগুলো যখন আমি আমার একটা স্টিল ফটো দেবো আমার একটা আইডি থেকে, তোমরা যদি আমার ফেক আইডি, মানে আমার নামে যদি ফেক আইডি খোলো, তোমরা আমার ফটোগুলো কোথা থেকে পাবে? আমি ছেড়েছি তবে না পাবে। যেখানে যে মেন আইডিতে আমার ফটোই ছাড়লাম না, তোমরা কি করে ওই ফটোটা পেয়ে তোমাদের ওই ফেক আইডিতে ছাড়তে পারছো? তার মানে আইডিটা আমারই, তাই না? আমি তোমাদেরকে ভেঙে বুঝিয়েছিলাম এই ছেলেটা এতটা নোংরা বলার বাইরে। আজকে পালবাড়ির মেয়ে কাঁদছে না, তোমাদের কষ্ট হচ্ছে না? ওর চোখের জলে বারবার আমরা বলে গেছি, এখন বলবো না।
ওর চোখের জলে গলবো না, ওর ক্ষতি হবে, আমরা আনন্দ পাবো। ও বিপদে পড়বে, আমাদের মজা লাগবে, কারণ বিপদ থেকে উদ্ধার বারবার আমরাই করে এসেছি, এবং করে বারবার গালাগালিটা আমরাই খেয়েছি, এবং ও যাকে ভালোবাসেছে তার কাছ থেকেও গালাগালি আমরা খেয়েছি, এবং এই পালবাড়ির মেয়ে প্রীতমকে দিয়েও গালাগালি খাইয়েছে। আমি বলেছিলাম না, আজকে প্রীতমের কথাগুলো প্রত্যেকটা কথা সত্যি মনে হচ্ছে। প্রীতমকে তখন বিশ্বাস করিনি, আজকে ডেটে এসে মনে হচ্ছে প্রীতম যেগুলো বলেছিল একদম সত্যি কথা বলেছিল ধ্রুব। প্রীতমকে আমরা অবিশ্বাস করেছি, এটাই সত্যি কথা, এটাই বাস্তব কথা। আজকে মানে বলতে বাধ্য হচ্ছি, এই মেয়েটার জন্য অনেক 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 আমাদের ক্ষতি হয়েছে, এই মেয়েটার জন্য আমাদের সংসারে অশান্তিও হয়েছে, এই মেয়েটাকে বাঁচাবার জন্য আমাদের সন্তানদের মুখে খাবারও তুলে দিতে পারিনি, এই মেয়েটার জন্য অনেক লড়াই করেছি। এখন তো গাঁটটায় সবে পড়েছিস, দিয়েছে বুড়ো আঙুল দেখিয়ে, এইসে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। তোর চোখের জলে আগে আমরা দুর্বল হয়ে যেতাম, বাট আজকে ডেটে এসে তোর চোখের জলে দুর্বল হচ্ছি না, আমি তো অন্তত হচ্ছি না, কারণ ইনোসেন্ট তোর অনেক দেখেছি, আর ইনোসেন্ট দেখতে পাচ্ছি না। যখন তোকে সঠিক পথে আনবার চেষ্টা করছি এবং সঠিক পথটা দেখাচ্ছি যে এই পথে গর্ত আছে, যাস না, আর এই ছেলেটা খারাপ এতবার বলেছি, তখন ইনস্টাগ্রাম লাইভে এসে গালাগালি করেছিস। আজকে তোকেই গালাগালি করছে আনমোল বিস্কুট, আর লাইভগুলো প্রাইভেট করছে। দেখছিস তো ওই ছেলেটাকে দিয়ে আমাদেরকে গালাগালি খেয়েছিস, ওই যে ওপরবেলা ঘুরিয়ে দেখ, এখন তোকেই গালাগালি খেতে হচ্ছে কর্মা। তো পালবাড়ির মেয়েকে নিয়ে আমার অবশ্যই ভিডিও আসবে, এখন আমার নাচতে ইচ্ছা করছে, বিশ্বাস কর, গান চালিয়ে, বাট কপিরাইট আসবে না। আরে গলা ব্যথায় কষ্ট করে ভিডিও করছি, ভিডিওতে কপিরাইট আসুক আমি চাই না। অবশ্যই টাকা সবার দরকার, আমারও দরকার নেই যে আম্বানি তারও টাকা দরকার, তার এত কোটিপতি, তারও টাকা দরকার। যারা বলে না এখানে ইনকাম করতে, অবশ্যই ইনকাম করতে কেন আসবো না? নেটের কারেন্টের বিল, তারপর ওয়াইফাইয়ের খরচা, এগুলো তো আমার পকেট থেকে দেবো নাকি? যখন করতে এসেছি ইনভেস্ট তো করেছি, তো ইনকাম করবো না? বেশ করবো, ইনকাম করবো। যার গায়ে বাজবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট আমি ইনকাম করবো। এখন আমি কন্টেন্ট বানাবো, অনেক প্রচুর কন্টেন্ট বানাবো। সেই একটা দেবের বই ছিল না, লিজা, মনা, সোনা, মানে ওরা বাইয়ের গার্লফ্রেন্ড, এই হয়েছে রূপ যৌবন দেখিয়ে মেয়ে ধরে। একদিন এই রূপ যৌবনে আনমোল বিস্কুটের থাকবে না, এটা নিয়ে 7 নম্বর মেয়ে ধরলি। এই মেয়েটাও আসবে আমার কাছে একদিন, এই মেয়েটাকে ঠকা আমার কাছে আসবে, যে মেয়েটাকে নিয়ে এখন ভিডিও করছিস পালবাড়ি মেয়ের কাছে, এও একদিন আসবে আমার কাছে হেল্প চাইতে। আর যেগুলো আসছে ভালোবাসা না অত সহজে পাওয়া যায় না। যে ছেলে বারবার আই লাভ ইউ মারায়, সেটা ভালোবাসা বলে না, ঠিক আছে? শরীর মন সব কিছু দিয়েছিস নাকি আমি জানি না, আনমোল বিস্কুটের মুখে শুনেছি সব কিছু নাকি দিয়ে দিয়েছিস, তুই নাকি বাজারি মাল। এই কথাটা আনমোল বিস্কুট বলেছে, জিজ্ঞাসা করিস তো। আমি বলছো আনমোল বিস্কুটের এখানে, আমি বলছো যদি হিম্মত থাকেও আমাকে বলুক, আমাকে কমেন্টে বলুক বা রিপ্লাই দিক, আনমোল বিস্কুট তোকে বাজারি মাল বলেছে, ওর বন্ধু বান্ধবের কাছে বাজারি মাল বলেছে। বুঝতে পারছিস পালবাড়ির মেয়ে? এখন যে কাঁদছিস সেই কান্নাটা তুই যাতে না কাঁদিস, কাঁদতে হতো, আমরা তার জন্যই প্রথমেই বাধা দিয়েছিলাম যে যাতে না কাঁদিস। এই যে কাঁদতে হচ্ছে, শুনিস নি? আরে তোর ক্ষতি কোনোদিন চাইনি, তোর বা দিশানির ক্ষতি আমরা কোনোদিন চাইনি, আর জীবনে চাইতেও পারবো না, বাট এখন মজা লাগছে যখন গাঁটটায় পড়েছিস না, এখন সত্যি বলছি মজা লাগছে। তোকে চেয়েছিলাম যে ভালো পথে থাক, যেভাবে আছিস সেভাবে থাক, বা পরিবার নিয়ে, আর প্রেমে পড়িস না, এমন ছেলে প্রেমে পড়িস না যে জীবনটা আবার বরবাদ হয়ে যায়। প্রীতমের থেকেও তোর জীবন খতরনাক করে দিয়েছে। প্রীতম কি খতরনাক করেছে এটা মাথায় রাখিস সবসময়, তোর ভালোটাই চেয়েছিলাম, তোর খারাপটা কোনোদিন চাইনি। আজকে ডেটে এসে খারাপ চাইনি, বাট আজকে ডেটে এসে মজা লাগছে রে, তোর এই চোখের জলটা হেভি মজা লাগছে, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, হেভি মজা লাগছে, বিশ্বাস কর। আরো মজা লাগবে কদিন বাদে যখন তোকে ব্ল্যাকমেল করবে, আর 5টা মেয়েকে যেরকম ব্ল্যাকমেল করেছে, তুই হলো 6 নাম্বার, আর 7 নাম্বারকে ধরেছে। বন্ধুরা তোমাদের হলো তো আমার কথা, প্রত্যেকটা কথা মিললো তো? আনমোল বিস্কুটের চরিত্রটা সামনে এনে দিতে পারলাম তো, সাকসেস। আমি তাহলে যেসব কথাগুলো বলেছি পুরো একদম পাই টু পাই মিলে গেল, তাহলে আমি আজকের ডেটে সাকসেস, আজকের ডেটে আমি সত্য তোমাদের কাছে, সেটা জোর গলায় আমি আজকে নিজেই বলছি। নাই তো বলে না নিজের ভালো বলতে নেই, লোকে যারা ভালো কয় সেই ভালো হয়, নিজে যারা ভালো কয় সেই ভালো হয় না। তো আমি নিজের ভালোটা একটু বললাম নাই, আমি যেগুলো বলেছিলাম একদম পুরোপুরি মিলে গেল, এটাই বাস্তব কথা। তোমরা আমি গালাগালি করেছিলে, আমি পালবাড়ির মেয়ের ভালো চাই না, পালবাড়ির মেয়ের ক্ষতি চাই, পালবাড়ির মেয়ের সুখে থাকুক আমরা চাই না। দেখো কত সুন্দর সুখ, কানতে বসেছে এখন, প্রত্যেকটা রিলস করছে কেঁদে কেঁদে। হাই রে বোকা মন আমার, বুঝলি না পালবাড়ির মেয়ের মন, কেন বিস্কুট ছেড়ে দিলি বল? ওকে কেউ ঠকায় না, ও নিজেকে ঠকতে দেয়, তাই ওকে লোকে ঠকায়, এটা মাথায় রেখো। একজনের সময় বলেছো না দিদি তুমি ওকে সাপোর্ট করো, ওকে সবাই ঠকিয়ে চলে যায়, ওকে আর সাপোর্ট নয়, আর ওকে কেউ ঠকায় না। আমি যেচে পড়ে লে মুঝে মার, ঠিক আছে, আর অন্য বলে লে মুঝে ঠকা, ওই জন্য ঠকে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো আর একটা ভিডিও নিয়ে আনমোল বিস্কুটকে নিয়ে। ডিঙ্গাজি যা রিঙ্গাজি যা রিং 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 রিং। তোমাদেরকে একটা কথা বলবো আনমোল বিস্কুটের মায়ের নামে, তৈরি হয়ে যাও শুনবার জন্য। আপাতত এই ভিডিওতে নাই, চলো টাটা।